বন্ধুরা, এখন আমাদের সামনে আরেকটি গাণিতিক সমস্যা রয়েছে। এই সমস্যার শুরুতে বলা হয়েছে যে একটি লেন্সে অসীম দূরত্ব থেকে এটাই সে লেন্স, অসীম দূরত্ব থেকে আলো আসছে এবং আলোগুলো লেন্স থেকে 60 সেন্টিমিটার দূরত্বে আপতিত হয়ে একটি বিন্দুতে মিলিত হলো। অর্থাৎ এই হলো গিয়ে সেই অবজেক্ট যেখান থেকে আলো আসছে, যেটা ইমেজ এখানে তৈরি হলো। তো আমাদের বলা হয়েছে অসীম দূরত্ব থেকে আসছে এবং এখন প্রশ্ন করা হলো এই লেন্সটাকে যদি পানিতে ডোবানো হয় তাহলে এর ফোকাস দূরত্বটা কত হবে, অর্থাৎ FW এর মানটা কত। এখন আমাদের কাছে কি কি তথ্য দেওয়া আছে সেগুলো আমাদের জানতে হবে এবং FW কীভাবে বের করতে হয় সেটা জানতে হবে। আমাদের প্রশ্নটা হচ্ছে FW, তাহলে আমরা FW এর ক্ষেত্রে সূত্রটা লিখি। লেন্স মেকারের সমীকরণ যেটা বলে 1/FW ইকুয়ালস টু, এখন দেখো আমরা সবসময় বলছি প্রতিসরণাঙ্ক। যখন শুধু প্রতিসরণাঙ্ক বলা হয় তখন বলা হয় বাতাস বা এয়ারের সাপেক্ষে, কিন্তু যখন লেন্সটাকে পানিতে ডুবানো হলো তখন কি হচ্ছে দেখো, পানি থেকে আলো কাচে যাচ্ছে, অর্থাৎ এখন প্রতিসরণাঙ্ক হবে W প্রতিসরণাঙ্ক W মিউ গ্লাস, অর্থাৎ ওয়াটার থেকে, W দ্বারা ওয়াটার বোঝানো হচ্ছে ওয়াটার থেকে গ্লাসে আলো যাচ্ছে। এই সূত্র অনুযায়ী লিখতে পারি -1 আর থাকবে লেন্সের বক্রতার ব্যাসার্ধ R1 - R2। তো এখন দেখো আমরা এই মানটা জানি না, তাহলে আমাদের এই মানটা বের করতে হবে। আবার এই মানটাও আমরা জানি না, তাহলে কি করা যেতে পারে দেখো। এই কারণে আমরা এই স্বাভাবিক অবস্থায় যখন বাতাসে রয়েছে তখনকার লেন্স মেকারের সমীকরণটাও লিখব। তখনকার লেন্স মেকারের সমীকরণটা দাঁড়াবে এ দ্বারা বুঝাচ্ছি বাতাসে, নর্মাল যে এখন প্রতিসরণাঙ্ক হবে সেটা হচ্ছে এয়ার থেকে গ্লাসে যাচ্ছে, অর্থাৎ বাতাস থেকে কাচে আলো যাচ্ছে। আর সূত্রটা বাকি আগের মতোই থাকলো লেন্স মেকারের সমীকরণটা। তাহলে এইটা যদি আমরা 1 ধরি আর এটা যদি আমরা 2 ধরি, আমরা 1কে 2 দিয়ে ভাগ করে দিতে পারি বা 2কে 1 দ্বারা ভাগ করতে পারি। তাহলে কি হয়, যদি আমরা 2 দিয়ে 1কে ভাগ করে দিই তাহলে কি হবে দেখো, যদি এটা হয় তাহলে এটা উল্টে যাবে এবং FW চলে আসবে এখানে আর এটা থাকবে FA। এখন দেখো এই জিনিসটা ভাগ করছি, তাহলে কি হবে, এই দুটোই কমন থেকে যাবে, কমন থেকে এই দুটো কাটা যাবে, অর্থাৎ আমরা যদি স্বাভাবিকভাবে লিখি ফলাফলটা থাকবে এরকম। এখন কি করা যায় দেখো বন্ধুরা, আমরা কিন্তু এই যে সূত্রটা এটা একটা বিশেষ রূপ জানি, সেটা লিখতে পারি এইভাবে যে অর্থাৎ কাচের সাপেক্ষে গ্লাসের প্রতিসরণাঙ্ক সমান বাতাসের সাপেক্ষে গ্লাসের প্রতিসরণাঙ্ক ডিভাইড বাই বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক। অর্থাৎ পানির সাপেক্ষে গ্লাসের যদি প্রতিসরণাঙ্ক বলা হয় তাহলে আমরা এই জিনিসটাকে এইভাবেও লিখতে পারি। তাহলে আমরা সেভাবে লিখে ফেলি। এখন এই জায়গায় আমরা লিখে দিব A মিউ জি আর A মিউ ওয়াটার। এই সূত্রটা আমরা এই প্লেলিস্টে অনেক আগেই দেখানো হয়েছে। তাহলে এই সাইডে থাকলো FW আর FA। এখন দেখো এই সমীকরণের শুধু FW বাদে আমরা বাকি সব মানে কিন্তু জানি। কীরকম, FA কিন্তু দেওয়া আছে। কিভাবে বলা হয়েছিল যে আলোকরশ্মি অসীম দূরত্ব থেকে এসে 60 সেন্টিমিটার দূরত্বে মিলিত হচ্ছে, অর্থাৎ এই জায়গাটুকু হচ্ছে ফোকাস তল। অর্থাৎ আমাদের কোন দূরত্বটা দেওয়া আছে 60 সেন্টিমিটার দ্বারা দেওয়া আছে FA, অর্থাৎ বাতাসে লেন্সের ফোকাস দূরত্বটা দেওয়া আছে। তাহলে আমাদের F এর মানটা দেওয়া আছে, আমরা লিখে ফেলি এখানে সেটা 60 সেন্টিমিটার। তাহলে AUG কি দেওয়া আছে, AUG দেওয়া আছে, অর্থাৎ A মিউ জি সেটা হচ্ছে গ্লাসের প্রতিসরণাঙ্ক, পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক যেটা আমাদের জানা 3/2। এখানে থাকলো -1, আবার এই সূত্রে দেখো এখানে থাকবে 3/2, আবার কাচের সাপেক্ষে বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে 4/3। তাহলে আমরা যদি এখন এই সমীকরণটা সমাধান করি তাহলে এক পর্যায়ে দেখবে যে ফলাফল আসছে F/60, এই পুরো জিনিসটার মান আসবে এরকম 2/3 - 1 আর এখানে থাকছে 9 - 1 ডিভাইড বাই 8। তাহলে ফলাফলটা শেষ পর্যন্ত আসবে F/60, এটুকু যদি ভাগ করে দেখো ফলাফল আসছে 4। তাহলে
আমরা যদি ওয়াটারের ক্ষেত্রে ফোকাস দূরত্ব বলি সেটা আসবে 4 × 60, অর্থাৎ ওয়াটারের ক্ষেত্রে ফোকাস দূরত্ব হচ্ছে 240 সেন্টিমিটার। এই লেন্সটাকে যদি পানিতে ডুবাও তাহলে এর ফোকাস দূরত্ব আগে ছিল 60 সেন্টিমিটার বাতাসে, এখন হয়ে যাবে সেটা 240 সেন্টিমিটার। তাহলে লেন্স মেকারের সমীকরণ এইভাবে যদি আমরা প্রয়োগ করে থাকি, এই জাতীয় গাণিতিক সমস্যা খুব সহজেই সমাধান করা সম্ভব।